এই যে কথাগুলো বলা হচ্ছে বেশ অনেক রকম আলোচনায় আসছে, যেটা বলা হচ্ছে যে আপনারা আসলে নাহিদ ইসলামকে বলতে শুনলাম যে সংসদে দেখে মনে হচ্ছে এখানে আসলে গণভোট হয়নি, এরকম একটি ব্যাপার, শুধু একটি ইলেকশনে হয়েছে। এবং আবার অনেকে বলতে চাইছে যে রায় মানতে টালবাহানা, সেরকম কথাও বলা হচ্ছে। আপনি কিভাবে আসলে কি বলবেন যে সেই জায়গা থেকে যে এই যে অভিযোগগুলো আসছে সেটাকে কিভাবে খারিজ করবেন? আমার মনে হয় যে সাধারণ মানুষের যে জায়গাটাতে তাদের আগ্রহের জায়গাটা হচ্ছে যে তারা একটা পরিবর্তন, যে পরিবর্তনের মধ্যে তারা একটা প্রত্যাশাটা ছিল যে রাষ্ট্র ক্ষমতা যেটা আছে সেটার ভারসাম্যহীনতার জায়গায় চলে গেছিল, এককেন্দ্রিক একটা স্বৈর শাসনের দিকে যাচ্ছিল। সেখান থেকে পরিবর্তন হওয়া দরকার। রাষ্ট্রের যে তিনটি স্তম্ভের কথা বলি আমরা, সেই তিন স্তম্ভের মধ্যে ভারসাম্য থাকবে। এবং জন আকাঙ্ক্ষার আর বেশ কয়েকটা জায়গা আছে যেখানে মিডিয়া নিয়ে আপনাদের মধ্যে, যে আমরা অনেক সময় বলি যে মিডিয়ার একটা পরিবর্তন দরকার, প্রশাসনের পরিবর্তন দরকার, পুলিশের যে ব্যবস্থাপনা আছে সেটার পরিবর্তন দরকার, স্বাস্থ্য ব্যবস্থাপনার পরিবর্তন দরকার। এগুলো অনেক কিছু নিয়ে জনগণের যে প্রত্যাশাটা রয়েছে সেই প্রত্যাশার প্রতিফলনের জন্য একটা জুলাই সনদ হয়েছে। এখন প্রশ্নটা হলো যে সেই সনদটা বাস্তবায়ন আমরা যে প্রক্রিয়াতেই করি না কেন, আমরা কিন্তু সনদের আলোচনাটা যখন হয়েছে তখন কিন্তু বিদ্যমান সংবিধানের দফাওয়ারি আলোচনা হয়েছে, যে অর্থাৎ এই অনুচ্ছেদের জায়গাতে এই কথাগুলোকে দিয়ে এটাকে প্রতিস্থাপন করা দরকার, এটা কন্ট্রাডিক্টরি, এই কথাগুলোকে রাখা যাবে না। এর সাথে নতুন কিছু সংযুক্ত হয়েছে যে আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করব, প্রধানমন্ত্রীর মেয়াদ 10 বছরের বেশি হবে না বা 2 টার্মের বেশি হবে না, যেভাবে বিষয়টাকে আমরা দেখি না কেন। বিএনপি সেই জায়গাতে আলোচনা অংশগ্রহণ করেছে এবং তাদের কিছু নোট অফ ডিসেন্ট ছিল, সেটাই নিয়ে তারা সনদটাকে স্বাক্ষর করেছে। আমাদের মূল চাওয়াটা কি? চাওয়াটা হচ্ছে এই জিনিসগুলোকে আমরা সংবিধানের মধ্যে নেব, তো সংবিধানের মধ্যে সংযুক্ত করতে হবে। এখন আপনি সেই জায়গাতে জুলাই সনদ নিয়ে 2 ঘন্টা আলোচনা করবেন কি 5 ঘন্টা করবেন, তার চাইতে অতি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে যত তাড়াতাড়ি সম্ভব এগুলোকে আমরা সংবিধানের মধ্যে আত্মীকরণ করতে পারি যেন। সেটা যদি করতে হয় তাহলে আপনাকে কী করতে হবে? একটা সংসদীয় কমিটি হতে হবে, যে সংসদীয় কমিটিটা হবে সংবিধান সংশোধনের জন্য দায়িত্বপ্রাপ্ত একটা কমিটি। তারা জুলাই সনদের যে অংশগুলো আছে সেটা নিয়ে বিচার বিবেচনা করবেন, কারণ প্রত্যেকটা দলেরই তো একটা ম্যানিফেস্টো ছিল নির্বাচনে যাওয়ার। যারা তাদের ম্যানিফেস্টো যে কথাগুলো বলেছেন তারা সেটা যৌক্তিকভাবে সেখানে উপস্থাপন করবেন। বিএনপিও বলবে যে না, আমরা তো নির্বাচনী ইস্তেহারে এই কথাগুলো বলেছিলাম যে আমরা জুলাই সনদে যে অংশগুলোতে নোট অফ ডিসেন্ট দিয়ে যেগুলো আমরা বলেছি সেগুলো আমরা অক্ষরে অক্ষরে মানবো। তাহলে সেই বিষয়গুলো যেগুলো কথা আমরা বললাম, জন আকাঙ্ক্ষার সেই জিনিসগুলো যদি সংবিধানের মধ্যে যদি সংযুক্ত হয়, আমরা আরও অনেকগুলো জায়গাতে বলেছি যে কিছু কিছু সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো কীভাবে গঠিত হবে তার কাঠামো যেন সংবিধান স্পেল আউট করে দেয়, সেরকম ব্যাপারগুলো সংবিধানের মধ্যে অন্তর্ভুক্ত করা দরকার। আপনি আলোচনা করতেই পারেন, কিন্তু আলোচনার পরে কী হবে? ওই যে মুলতবি আলোচনা করলে মুলতবি আলোচনার প্রেক্ষিতে একটা সিদ্ধান্ত হতে পারে যে মুলতবি আলোচনার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত হলো, কিন্তু সেটা তো সংবিধান পরিবর্তন করবে না। আপনি যদি এই কথাটার মূল স্পিরিটের জায়গা তো এটাই যে আপনি কি বলতে চাইছেন যে জুলাই ঘোষণা বাস্তবায়ন, তো জুলাই ঘোষণার বাস্তবায়ন বা সনদের বাস্তবায়ন সেটা তো সংবিধানের মধ্যে গিয়েই করতে হবে। তো সংবিধানকে পরিবর্তন করতে গেলে সংসদীয় রীতি হচ্ছে সংবিধান সংশোধনের জন্য বা সেটার জন্য একটা কমিটি হয়, তাতে বিরোধী দলের বা সরকারি দলের যারা সদস্য থাকেন তাদেরকে নিয়ে হয়, তারা আলোচনা করে একটা খসড়া প্রস্তাব সংসদে আনবেন, ডিবেট হবে, দফাওয়ারি আলোচনা করে করে একটা একটা করে দফা আমরা গ্রহণ করব, সংশোধনীর পর একটা সংশোধিত সংবিধান দাঁড়াবে, সেটা ছাপানো হবে, সেটা আমাদের আইন বিভাগ, বিচার বিভাগ, প্রশাসন সবাই জানবে যে এই প্রক্রিয়াতে আমাদের দেশ চলবে। ব্যাপারটা তো খুব সিম্পল। এখানে এই আলোচনার ক্ষেত্রে বিভিন্ন রকমের কথাবার্তা এগুলোকে খুব বেশি বড় করার বিধি হয়নি, 61 হবে না, 62 হবে না, 63 64 হবে, বা এই মুলতবি প্রস্তাবের এইভাবে এটাকে দেওয়া যায় না, এটা ওইভাবে করা লাগবে, স্পিকার একটা রুলিং দিয়ে ফেলবেন, সেই রুলিংয়ের পরে আবার দুপক্ষের পক্ষ থেকে কথা হবে, প্রত্যেকে দাঁড়িয়ে মনে করবেন যে তারা কথা বলতে চান, তো সংসদকে তো পল্টন ময়দান বানানো তো ঠিক হবে না, তাই না? সংসদকে সংসদের মতন করে চলতে দিতে হবে এবং সংসদের যে রীতিনীতির যে কাঠামো আছে সেটাকে অনুসরণ করে আপনি সংসদের আপনার কথাটা সেটা বলবেন, আর সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে সেটা গৃহীত হবে। এটাই সংসদের রীতি।